বাংলার মিলন উৎসব মাধাইখাল কালীপুজো এবং মহামেলা। আজ জানাবো মাধাইখাল কালীবাড়ি এবং মহামেলার রূপকথা। আপনারা জানলে অবাক হবেন যে দুই বাংলায় একই নামে দুই মন্দির, যা মাধাইখাল কালী মন্দির নামে পরিচিত। একটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এবং অন্যটি ভারতের কোচবিহার জেলায়। তাহলে আসুন জেনে নেই 150 বছরেরও বেশি পুরনো ইতিহাস। প্রসঙ্গত, বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মাধাইখাল বিলের ধারে অবস্থিত বিলের নাম অনুযায়ী স্থাপিত এই মাধাইখাল মন্দির। এমনকি ওই গ্রামেরও নামকরণ করা হয় মাধাইখাল নামেই। ওই গ্রামের প্রবীণ নাগরিকদের দেওয়া তথ্য অনুযায়ী ওই গ্রামে বসবাস করতেন পৌষনাথ নামের এক কবিরাজ, যিনি গ্রামবাসীদের বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করতেন। জানা গেছে, পৌষনাথ কবিরাজের ঠাকুরদাদা রসরাজ সরকার নামক জনৈক ব্যক্তির সহায়তায় গ্রামের মাধাইখাল বিলের পাশে এই মন্দিরটি স্থাপিত করে। বিলের ওপরে স্থাপিত হয়েছে বলে মন্দিরের নামকরণ করা হয় ওই বিলের নাম অনুযায়ী। পরাধীন ভারতের সময়কাল থেকেই এই মন্দিরের পুজো এবং মেলার বিশালতা ছিল চোখে পড়ার মতো। যদিও বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেলার অনুমতি না থাকায় মন্দিরটি তার বিশালতা হারাতে চলেছে। সেখানকার স্থানীয় প্রবীণ ব্যক্তিদের কথায় এখন তারা আশেপাশের লোকজন মিলে চাঁদা কালেকশন করে পুজোটাকে নিজেদের প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই মন্দিরের বয়স নিয়েও রয়েছে বিভিন্ন মতভেদ। স্থানীয় প্রবীণদের মতে বর্তমান মন্দিরের মূল ফটকে স্থাপিতকাল 1200 বঙ্গাব্দ লেখা থাকলেও তার আগে যে ফটকটি লেখা ছিল তাতে নাকি স্থাপিত লেখা ছিল 1172 বঙ্গাব্দ। প্রবীণরা বলেন এই মন্দিরের ইতিহাস আরও পুরনো হতে পারে। এ তো গেল ওপার বাংলার ইতিহাস। এবার জানবো ভারতের কোচবিহার জেলায় মাধাইখাল মন্দিরের স্থাপত্যের ইতিহাস। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি প্রত্যন্ত গ্রাম বামুনহাট। এই বামুনহাট বাজার থেকে উত্তর পশ্চিম কোণে অবস্থিত পাথরসন গ্রামে এই মাধাইখাল মন্দির। এই মন্দিরের মূল ফটক অনুযায়ী মন্দিরের সূচনা হয় 1359 বঙ্গাব্দে। তবে এখানকার প্রবীণ নাগরিকদের মতে 1359 বঙ্গাব্দে মেলা শুরু হয়েছিল, কিন্তু মন্দিরের স্থাপন হয় তারও অনেক আগে। দেশভাগের সময়ের পরিস্থিতি এবং ভয়াবহতার ব্যাপারে আমরা কেউ অজ্ঞাত নই। ওই সময় ওপার বাংলার বহু সনাতনী ঘরবাড়ি ছেড়ে এপার বাংলায় আশ্রয় নেয়। ছেড়ে আসা সনাতনীদের মধ্যে থেকে বাদ যায়নি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মাধাইখাল গ্রামের সনাতনীরাও। তাদের মধ্য থেকে অনেকেই আশ্রয় নিয়েছিলেন বামুনহাটের পাথরসনে। ভারতবর্ষে এসেও শ্রদ্ধাশীল সেই ভক্তরা ভক্তির টানে পাথরসন গ্রামে নির্মাণ করেন বৈভবপূর্ণ এই কালী মন্দির। যেহেতু তারা মাধাইখাল কালী মায়ের উপাসক, তাই এই দেশেও মন্দিরের নামকরণ করা হয়েছিল মাধাইখাল কালী মন্দির নামেই। এবার জানবো দুদেশের মন্দিরের পুজো এবং মেলার ইতিহাস। এখনো দুই বাংলায় একই তিথিতে হয় মাধাইখাল মায়ের পুজো। পুরনো প্রথা অনুযায়ী প্রতি বছর চৈত্র কিংবা বৈশাখ মাসের অষ্টমী স্নান অথবা বাসন্তী দেবীর পুজোর পর প্রথম মঙ্গল অথবা শনিবার শুরু হয় মাধাইখাল দেবীর পুজো। বাংলাদেশের মাধাইখাল মন্দিরে মহিষ বলির প্রথা বিলুপ্ত হলেও এখনও বিপুল সংখ্যক পাঠা বলি দেওয়া হয় ওই মন্দিরে। তবে এবার বাংলার বামুনহাট পাথরসন মাধাইখাল মন্দিরে বিপুল সংখ্যক পাঠা বলির পাশাপাশি মহিষ বলির প্রথাও চালু রয়েছে। দুই দেশেই বছরের এই বিশেষ দিন ছাড়াও প্রতি মঙ্গলবার ও শনিবার পুজো হয় মাধাইখাল মায়ের। সেই সাথে ওপার বাংলায় বর্তমানে মেলা বিলুপ্ত হলেও এপার বাংলার বিশেষ কিছু মেলার মধ্যে জায়গা করে নিয়েছে বামুনহাট পাথরসন মাধাইখাল কালী মেলা। এই মেলা চলে 15 দিন ধরে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দোকানপাট, নাগরদোলা, সার্কাস ইত্যাদির পসরা বসে। সেই সাথে লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে এই মেলায়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে কোচবিহার জেলার বামুনহাট পাথরসন মাধাইখাল কালী মেলা। ধারাভাষ্যে আমি অনুস্মিতা সেন, তথ্য এবং ভিডিও সংগ্রহে শুভঙ্কর ভাদুরী ও শান্তনু বর্মার রিপোর্ট, দিনহাটা টাইম 24x7।